নীতি কথা সবাই বলতে পারে, কিন্তু এই নীতি কথা মেনে চলাটাই মানুষের জন্য খুবই কঠিন কাজ। আমরা সবসময় সঠিক আইন, সঠিক রুলস এই বিষয়ে সবাই চিৎকার চেঁচামেচি করি। বাঙালি খুব ইমোশনাল। এই যে দেখুন, এই মুহূর্তে মিরপুর 10 গোল চক্কর লক্ষ লক্ষ টাকা খরচ করে ফুটওভার ব্রিজ দেওয়া হয়েছে, অথচ কি পরিমাণে মানুষ হেঁটে হেঁটে পার হচ্ছে, অথচ এখানে লক্ষ লক্ষ টাকা খরচ করে ফুটওভার ব্রিজ দেওয়া হয়েছে। কিন্তু আজকে এই জায়গায় যে ফুটওভার ব্রিজটা না থাকতো, তাহলে হয়তো দুর্ঘটনা ঘটতো, তখন আন্দোলন করতে এখানে একটা ফুটওভার ব্রিজ লাগবে। ভাই, বাঙালি জাতি সত্যি আমরা আজীব প্রাণী। পৃথিবীতে যদি জরিপ করে দেখা যায় যে বাঙালি জাতি একমাত্র আছে যারা একমাত্র ঘাড় তেরা থেকে বের হওয়ার সময় মোবাইল স্ক্রল করতে করতে, যারা হেডফোনে ব্লুটুথ ডিভাইস ব্যবহার করে, হেলমেটে যারা ব্লুটুথ ডিভাইস ব্যবহার করে, যে এই যে ব্লুটুথ ডিভাইসটি কারা ইউজ করে? যাদের প্রয়োজন। কেননা এই ঢাকা সিটিতে বাইক চালানোর সময় অনেকেরই ইমার্জেন্সি ফোন আসে, যাদের ওই ফোন কলটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটাও সত্য যে সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি। হয়তো এমন একটা সিচুয়েশনে এমন একজনের একটা ফোন আসছে, যেই ফোনটা বাইক ব্রেক করে ডানে বামে রেখে সেই ফোনটা রিসিভ করে কথা বলার মতো সুযোগ অবস্থা থাকে না। কিন্তু ব্লুটুথ ডিভাইসে কি জাস্ট একবার একটা ক্লিক করলেই এখানে রিসিভ হয়ে যায় এবং ইজিলি কথা বলা সম্ভব হয়। তো এই ধরনের ডিভাইস লাগানোর ফলে নাকি মামলা দিচ্ছে, এরকম ধরনের এক ভাইয়ের একটা পোস্ট দেখলাম যে ব্লুটুথ ডিভাইস লাগানোর কারণে 2000 টাকা মামলা দিয়েছে সার্জেন্ট। স্মার্ট টেকনোলজি তৈরি করার, এই যে একটা অ্যাম্বুলেন্স কি হয়েছে জানি না, স্লো যাচ্ছে দেখে এই জায়গাটাতে একটা জ্যাম তৈরি হয়ে গেছে। উনি কি কোথাও ঢুকবে না দাঁড়াবে, মানে এই হলো অবস্থা। মানে যে যেমন করে পারে তেমন করে মানে এমন একটা দেশের অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে এই ব্লুটুথ ডিভাইসটি সাধারণত যাদের প্রয়োজন, যাদের ইমার্জেন্সি, সর্বনিম্ন 2000 টাকা থেকে শুরু করে 8, 10, 12, 15,000 টাকা পর্যন্ত এই কমিউনিকেটর গুলো কেনা হয়। তো মানুষের এত আলগা টাকা আছে যে সবাই এই ব্লুটুথ ডিভাইসটা ব্যবহার করবে। যাদের প্রয়োজন, যাদের ইমার্জেন্সি, যে আমার গাড়ি চালানোর সময় আমার এই ডিভাইসটি অতীব জরুরি একটা বিষয়, তারাই মাত্র কিন্তু ব্যবহার করে। আর এটা ব্যবহারের ফলে তেমন তো কোনো কিছু হওয়ার কোনো ঘটনা এখনো পর্যন্ত দেখতেছি না যে ফোনে কথা বলতে বলতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আরে বাবা, মারাও যদি যায়, এই জন্য তো সরকার কোনো টাকা কাভারেজ করে না। বাইরের দেশে নিয়ম শৃঙ্খলার ভিতরে চলতে হবে, নিয়ম শৃঙ্খলার ভিতরে থাকতে হবে, সেটার পিছনে যথাযথ কিছু কারণ আছে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমি একটা জিনিস খেয়াল করে দেখি, একজন পিলিয়নের মাথায় হেলমেট নাই, আপনার সার্জেন্ট ধরে মামলা দিয়ে দিল। আচ্ছা, এই পিলিয়নের মাথায় হেলমেট না থাকার কারণে সে কি ক্ষতি দেবে? আপনারা এখন বিভিন্ন ধরনের রুলস দেখাবেন, এই তো, যে প্রশাসনিক ভাবে কতগুলা রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হলো, কি হলো, এগুলোর জন্য হয়তো পুলিশি ভাবে একটা ঝামেলা তৈরি হয়, এই তো। আরে ভাই, ঝামেলা তৈরি হয়, আপনি আপনার প্রশাসনের জায়গা থেকে কি কোনো ধরনের কোনো কিছু কাভারেজ করে, কোনো ইন্স্যুরেন্স কাভারেজ করে? কই, কেউ আজকে পর্যন্ত দেখলাম না যে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সরকারের কাছ থেকে এত টাকা পাইছে, এত টাকা দিচ্ছে, এগুলোর তো কোনো কিছু কাভারেজ পাওয়া যায় না। তাহলে এত সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আইন প্রয়োগ করে মামলা দায়ের করে, এটা তো ভাই আমার কাছে কতটা যুক্ত আমি তো কিছুই দেখতেছি না।